হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশর টেস্ট পেপারের পেজ নাম্বার 65 এর রাইটিং এর কোশ্চেনের আনসারগুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও যে কি কি কোশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতেই দেখতে পাচ্ছ রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। দেখো এখানে টাইটেল দিতে বলেছে, তোমরা কিন্তু শেষে মরালটাও দেবে। ওকে, দেখো কি নিয়ে বলেছে গল্পটা। ক্রো সিটিং অন এ ট্রি, পিস অফ মিট ইন ইটস বিক, fox passing under the tree wants the meat, asks the crow to sing, crow keeps meat under its feet and sings, fooled fox sleeps। দেখো এখানে তোমরা জানো যে কাক আর শেয়ালে যে গল্পটা, কিন্তু একদম শেষে কিন্তু একটা টুইস্ট আছে। আমরা নর্মালি যে গল্পটা জানি সেখানে কি হয় যে কাকটা কিন্তু বোকা বনে যায়। ওকে, ফক্সটা মানে শেয়ালটা কিন্তু ওই তার যে পিস অফ মিট বলো বা রুটি বলো, পিস অফ ব্রেড বলো, যেটাই বলো সেটা নিয়ে কিন্তু সে পালিয়ে যায়। কিন্তু এইখানে একটু ডিফারেন্ট টাইপের বলেছে শেষে। দেখো, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট, ওকে, অ্যান্ড সিংস। তার যে কাকটা কি করছে, তার যে পিস অফ মিট যেটা মাংসের টুকরোটা পায়ের নিচে রাখছে এবং গান গায়। এই যে দেখো, ফুলড ফক্স লিভস, মানে ফুলড হয়ে, বিফুলড হয়ে বা ফুলড হয়ে, তুমি যেটাই বলতে পারো, যে কি যে বোকা হয়ে সে কি করছে, ফক্সটা সেখান থেকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু একটু টুইস্ট আছে। ওকে, তো এটা কিন্তু সাবধানে দেখো। নেক্সট কি বলেছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইনসিডেন্ট অফ বার্গলারি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। কলকাতার একটা ফ্ল্যাটে বার্গলারি হয়েছে। বার্গলারি মানে হচ্ছে রবারি, মানে ডাকাতি। ওকে, তো সেটা নিয়ে তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। এখানে হিন্টস বলতে শুধুমাত্র বলে দেওয়া হয়েছে যে কি, যে ডেট অ্যান্ড প্লেস, টাইম, অকুপেন্টস অফ দ্য হাউস, নাম্বার অফ রবার্স, লিস্ট অফ আর্টিকেল স্টোলেন আর পুলিশ ইনভেস্টিগেশন, এইগুলো শুধুমাত্র বলে দিয়েছে। এইখানে কিন্তু খুব ডিটেলসে যে হিন্টস কিন্তু দেয়নি, পয়েন্টস কিন্তু দেয়নি। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবে, এগুলোর ওপরে কিন্তু তোমাকে লিখতে হবে নিজে থেকে বানিয়ে। ডেটাগুলো নিজে থেকেই বানাতে হবে, কতজন এসেছিল, রবার কতজন ছিল, ডাকাত কজন ছিল, সবকিছু। ওকে, এবারে দেখো বলছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি। ধরে নাও যে তুমি হচ্ছে একটা যে সেক্রেটারি কোন একটা ক্লাবের, তাহলে ক্লাবটার নাম তোমাকে নিজেকে দিতে হবে। ওকে, হুইচ হ্যাজ ডিসাইডেড, যেটা ডিসাইড করেছে, টু ওপেন এ লাইব্রেরি, একটা লাইব্রেরি খোলার কথা ভেবেছে বা ডিসাইড করেছে। রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব, তোমার ক্লাবের যে মেম্বার আছে তাদেরকে একটা নোটিস লেখো, ইনভাইটিং দেম, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে, টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে জয়েন করতে, বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি, কি লাইব্রেরির জন্য বই ডোনেট করা বা দান করার মাধ্যমে। তো এই হচ্ছে নোটিস, মানে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে যেটা হচ্ছে তোমার দেওয়া আছে, আনসারগুলো দেখে নাও কি হবে। তাহলে এখানে আমি আনসার টাইটেল দিয়েছি দ্য ক্লেভার ক্রো। ওকে, দেখো তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখেছে। হিন্টস গুলো যে টেন্সে আছে তোমাকে কিন্তু আনসারটাও মানে রাইটিংটাও তোমাকে সেই টেন্সে লিখতে হবে। দেখো এখানে কিন্তু প্রেজেন্টে লিখেছে। দেখো এই যে দেখো, ওয়ান্টস দেখতে পাচ্ছ প্রেজেন্ট, এই যে কিপস, এই যে দেখো সিংস দেখতে পাচ্ছ। তো তুমি যদি পাস্ট টেন্সে লেখো এটা কিন্তু একটু জিনিসটা ঠিক হবে না। ওকে, তোমাকে মেনটেন করতে হবে যে টেন্সে হিন্টস গুলো দেওয়া আছে, পয়েন্টস গুলো দেওয়া আছে, সেটাই এখানে মেনটেন করতে হবে। দেখো, তো আমি তাই এখানে প্রেজেন্ট টেন্সেই লিখেছি। দেখো, ওয়ান ডে এ ক্রো স্টিলস এ পিস অফ মিট, একদিন একটা কাক কি করে, চুরি করে একটা পিস অফ মিট, অ্যান্ড ফ্লাইজ অ্যাওয়ে, এবং পালিয়ে যায়। আফটার সার্চিং ফর এ পারফেক্ট ডাইনিং স্পট, ডাইনিং স্পট মানে হচ্ছে খাবার জায়গা। ওকে, তাহলে কি একটা খুব সুন্দর পারফেক্ট, সব থেকে ভালো একটা ডাইনিং স্পট বা খাবার জায়গা সার্চ করার পর, হি সিটস অন এ ট্রি উইথ দ্য পিস অফ মিট ইন ইটস বিক, তাহলে কি করছে যে সে কিন্তু একটা গাছের উপরে বসে এই পিস অফ মিটটা তার ঠোঁটে, বিক মানে হচ্ছে ঠোঁট, তাহলে ঠোঁটে নিয়ে। সাডেনলি এ কানিং ফক্স পাসেস বাই, হঠাৎ করে একটা ধূর্ত, উইকেট বলতে পারো, ক্লেভার ওয়ার্ডটা এখানে আমরা ইউজ করছি না, যেহেতু ক্রোটাকে আমরা ক্লেভার বলছি, তাই এখানে আমরা ফক্সটাকে কানিং বলবো। ওকে, একটু ওটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, চালাক বলতে ধূর্ত বলা হয় কানিং মানে। তাহলে কি হলো, সাডেনলি এ কানিং ফক্স পাসেস বাই, হঠাৎ করে পেরিয়ে যায়। হি সিজ দ্য ক্রো, সে কাকটাকে দেখে, অ্যান্ড ইনস্ট্যান্টলি, এবং সঙ্গে সঙ্গে, ওয়ান্টস টু হ্যাভ দ্য মিট, সেই মিটটা, সেই পিস অফ মিটটা চায়, খেতে চায়, তার খেতে ইচ্ছে করে। দ্য ফক্স ফ্ল্যাটারস হিম, দেখো ফ্ল্যাটার করা মানে হচ্ছে যেটাকে আমরা বলি
তোষণ করা, তোষামোদ করা, ফ্ল্যাটার করে তাকে, কি করে? the fox flatters him কি না, your voice is so melodious, তোমার ভয়েসটা এত মেলোডিয়াস, সুরেলা। ওকে, dear crow, won't you sing a song for me, তুমি কি আমার জন্য একটা গান গাইবে না? the crow সাসপেক্ট করা মানে সন্দেহ করা, suspected the fox's intentions, ফক্সের ইন্টেনশনটাকে সে সন্দেহ করলো। he placed the meat, সে কি করলো? রাখলো ওই মিটটাকে কোথায়? under his feet, তার পায়ের নিচে। and began to caw loudly, দেখো ক হচ্ছে কাকের ডাককে ক বলা হয়। ওকে, তাহলে সে ডাকতে লাগলো লাউডলি। the fox realizing that, ফক্সটা বুঝে যে the crow had outsmarted him, আউটস্মার্ট করা মানে হচ্ছে কাউকে কারো থেকে বেশি স্মার্ট, খেলে যাওয়া আর কি যাকে বলা যায়। the crow had outsmarted him, walked away in disappointment, হতাশ হয়ে সে কিন্তু সেখান থেকে চলে যায় শেয়ালটা। the crow cawed loudly, আরো জোরে জোরে সে চিৎকার করতে লাগলো বা ডাকতে লাগলো। being proud হয়ে, গর্বিত হয়ে, কিসে না? of his wit, তার বুদ্ধির জন্য। and careful thinking, এবং সুচিন্তিত বা এই যে সযত্নে সে ভাবনা চিন্তা করলো সেটার জন্য সে প্রাউড হয়ে আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। ও এক সেকেন্ড, এটা হচ্ছে মরালটা আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, আমি একটু মানে ভুলে গেছি। ওকে, যাই হোক, এবারে দেখো বার্গলারি ইন ব্রড ডে লাইট বাই এ স্টাফ রিপোর্টার, দেখো এখানে তুমি বাই এ স্টাফ রিপোর্টার অথবা বাই এ স্পেশাল কারেসপন্ডেন্ট লিখতে পারো। ওকে, তাহলে এখানে আমি টাইটেল দিয়েছি বার্গলারি মানে হচ্ছে রবারি, ডাকাতি, ইন ব্রড ডে লাইট। ওকে, কলকাতা জানুয়ারি 20। ওকে, এরকম তুমি একটা যে কোনো ডেট দিতে পারো, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ধরে নাও তুমি বন্যা রিলেটেড কোনো একটা ঘটনা লিখছো, বন্যা হয়েছে, ফ্লাড, তখন তোমাকে মোটামুটি ওই জুন জুলাই এই সময় যে বন্যা হয়, বর্ষা হয়, তোমাকে এরকম একটা ডেট দিতে হবে, যে কোনো একটা ডেট দিলে হবে না। ওকে, দেখো তাহলে শুরু হচ্ছে কি, এ বার্গলারি টুক প্লেস ইন এ ফ্ল্যাট ইন কলকাতা, একটা ডাকাতি ঘটলো কোথায় বা ঘটেছিল কোথায় না, একটা ফ্ল্যাটে কলকাতাতে। মানি ওয়ার্থ 2 লাখ রুপিস, মানি যেটার কত মূল্য? 2 লাখ টাকা। ওকে, ওয়াজ স্টোলেন বাই 2 রবার্স, দুজন রবারের দ্বারা স্টোলেন হয়েছিল মানে চুরি করা হয়েছিল বা চুরি গেছিল। অ্যাট গান পয়েন্ট মানে বন্দুক ঠেকিয়ে। ওকে, বাট দ্য রেসিডেন্টস ওয়ার নট হার্ট, কিন্তু রেসিডেন্টসরা হার্ট হয়নি মানে আহত হয়নি। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এই যে ইনসিডেন্টটা ঘটনাটা হয়েছে আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং মানে সকালের একদম শুরুর যে সময়গুলো মানে ভোরবেলা আর কি মোটামুটি বলতে পারো। দ্য পুলিশ ওয়ার কল্ড, পুলিশকে ডাকা হয়েছিল। অ্যান্ড অ্যান ইনভেস্টিগেশন হ্যাজ বিগান, এবং একটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে। দ্য রেসিডেন্টস অফ দ্য ফ্ল্যাট আর শেকেন, এই যে বসবাসকারী যারা ওই ফ্ল্যাটের আছে তারা শেকেন মানে তারা কেঁপে গেছে, মানে তারা ভয় পেয়ে গেছে, শকড হয়ে গেছে। বাট থ্যাঙ্কফুল টু বি আনহার্মড, কিন্তু তারা যথেষ্ট ধন্যবাদ যে তারা আনহার্মড আছে মানে ক্ষতি হয়নি তাদের। ওকে, অক্ষত অবস্থায় আছে। দ্য পুলিশ আর ওয়ার্কিং টু ফাইন্ড দ্য কালপ্রিটস, পুলিশ কিন্তু কাজ করছে এই কালপ্রিটদেরকে, বদমাইশদেরকে ধরার জন্য। পুলিশ আর বিং রিমাইন্ডেড, সরি পিপল আর বিং রিমাইন্ডেড, পিপলদেরকে মনে করানো হচ্ছে, স্মরণ করানো হচ্ছে, টু বি কশাস মানে সতর্ক থাকতে, অ্যান্ড টু কিপ দেয়ার হোমস অ্যান্ড বিলঙ্গিংস সিকিউর, এবং তাদের যে বাড়ি এবং তাদের যে বিলঙ্গিংস মানে যা কিছু ধন সম্পত্তি, ওয়েলথ যা কিছু আছে, প্রপার্টি, সেটাকে সিকিউর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য। দে আর অ্যাডভাইজড, তাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, টু কিপ দেয়ার ডোরস লকড, তাদের ডোরস, তাদের দরজাকে লক রাখার জন্য। অ্যান্ড টু রিপোর্ট এনি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি টু দ্য পুলিশ, যে কোনো সন্দেহজনক কোনো অ্যাক্টিভিটি, কাজ, ক্রিয়াকলাপ যদি হয় তাহলে সেটা পুলিশকে জানাতে বলছে। দ্য রেসিডেন্টস অফ দ্য ফ্ল্যাট আর হোপিং দ্যাট, এই যে রেসিডেন্টস যারা আছে এই ফ্ল্যাটে তারা আশা করছে যে দ্য পারসনস রেসপন্সিবল ফর দ্য ক্রাইম, যে সমস্ত লোকেরা রেসপন্সিবল ছিল এই ক্রাইমের জন্য, উইল বি কট অ্যান্ড ব্রট টু জাস্টিস, এবং তাদেরকে মানে বিচারে ন্যায় বিচারের ওখানে নিয়ে যাওয়া হবে। ওকে, এবার আসছে নোটিস রাইটিং। যেহেতু এটা ক্লাবের কথা বলেছে, আমি একটা সবুজ সংঘ ক্লাব বলে একটা লিখে দিয়েছি ক্লাব, তোমরা নিজের মতো কোনো নাম দিতে পারো ক্লাবের। এখানে আমি নোটিস বলে লিখেছি। ডান দিকে তুমি অবশ্যই ডেট দেবে, এই রকম ভাবে কিন্তু ডেটটা দেবে। ধরে নাও এখানে 5ই জানুয়ারি হচ্ছে, তো 5th জানুয়ারি এইরকম লিখবে না, এখানে যেমন লিখেছি এভাবেই লিখবে যে 5/1/2025। সাবজেক্ট হচ্ছে বুক ডোনেশন ড্রাইভ। ওকে, দেখো অল দ্য মেম্বার্স অফ দিস ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড, দ্য সমস্ত ক্লাব মেম্বারদেরকে এখানে জানানো হচ্ছে যে দ্যাট উই আর ওপেনিং এ লাইব্রেরি, যে আমরা একটা লাইব্রেরি ওপেন করছি, টু ফস্টার নলেজ
অ্যান্ড লার্নিং উইদিন আওয়ার কমিউনিটি, আমাদের সম্প্রদায়ের মধ্যে নলেজ ফস্টার করার জন্য, বাড়ানোর জন্য, উৎপন্ন করার জন্য, গ্রো করার জন্য। ওকে, বুকস আর এ সোর্স অফ ইনফরমেশন অন এ ওয়াইড রেঞ্জ অফ টপিকস। বুকস হচ্ছে সোর্স অফ ইনফরমেশন মানে উৎস, ইনফরমেশনের উৎস মানে তথ্যের উৎস, কিসের উপরে না অন এ ওয়াইড রেঞ্জ অফ টপিকস, বিভিন্ন ধরনের বিস্তৃত টপিকসের উপরে। ওকে, রিডিং ক্যান হেল্প ওয়ান মানে পড়া, এই যে পড়ার অভ্যেসটা সেটা কি করবে, একজনকে কি হেল্প করে, কি করতে, ইনক্রিজ মানে বাড়াতে জেনারেল নলেজ অ্যান্ড লার্ন অ্যাবাউট ডিফারেন্ট সোসাইটিজ অ্যান্ড সিভিলাইজেশনস, কি করতে না জানতে, ডিফারেন্ট সোসাইটিজ আলাদা আলাদা সমাজ এবং কি সভ্যতা সম্বন্ধে জানতে সাহায্য করে। টু মেক দিস ইনিশিয়েটিভ এ সাকসেস, এই উদ্যোগটাকে, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, এই উদ্যোগটাকে সাকসেস বানানোর জন্য বা সাকসেসফুল বানানোর জন্য উই ইনভাইট আমরা আমন্ত্রণ জানাই অল মেম্বার্স সমস্ত মেম্বারদেরকে কি করতে, টু কন্ট্রিবিউট অবদান রাখতে, কি করতে, বাই ডোনেটিং বুকস বই ডোনেট করার মাধ্যমে কন্ট্রিবিউট করতে বলছে, বি ইট ফিকশন, নন ফিকশন, এডুকেশনাল অর এনি রেফারেন্স বই, সেটা যে কোনো ধরনের বই হতে পারে, ফিকশন মানে কাল্পনিক, নন ফিকশন মানে সেটা বাস্তবসম্মত জিনিস, বাস্তব ঘটনার উপরে, এডুকেশনাল মানে শিক্ষণীয় বা শিক্ষা সম্বন্ধীয় অথবা যে কোনো রেফারেন্স বই। ইয়োর জেনারেস ডোনেশনস, তোমার যে এই যে কাইন্ড, দয়ালু, এই যে দয়াশীল, এই যে কি বলতে পারি দান, চ্যারিটি, উইল হেল্প আস সেটা আমাদেরকে হেল্প করবে, বিল্ড করতে, তৈরি করতে এ রিচ অ্যান্ড ডাইভার্স কালেকশন, একটা খুব মানে উৎকৃষ্ট মানের আর খুব ডাইভার্স মানে হচ্ছে কি বলবো বিভিন্ন ধরনের, ওকে, কালেকশন, বিভিন্ন মুখী আমরা বলতে পারি কালেকশন, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য, টু এনজয়। প্লিজ মেক ইউর কন্ট্রিবিউশনস অ্যাট দ্য ক্লাব অফিস বাই 25 জানুয়ারি, এই কন্ট্রিবিউশনটা দয়া করে করুন 25 জানুয়ারিতে। দেখো এইখানে কিন্তু আমি ডেটটা দিয়েছি 5 জানুয়ারি, আমি ভেবে চিন্তেই টাইম এখানে ডেটটা দিয়েছি, অন্তত 20 দিনের সময় এখানে আমি দিয়েছি এই ক্লাব মেম্বারদেরকে ডোনেট করার জন্য। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি, টু ক্রিয়েট এ ভাইব্রেন্ট লাইব্রেরি ফর অল, চলো বলছে ভাইব্রেন্ট, দারুণ একটা খুব রংচঙে, মানে রংচঙে এই সেন্সে নয়, মানে তার কোয়ালিটি ওয়াইজ, ওকে, এইরকম একটা ভাইব্রেন্ট লাইব্রেরি আমরা তৈরি করি। কাউন্টার সাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট লিখেছি যেহেতু এইখানে ক্লাব, ওকে, আর ডান দিকে তুমি এইখানে ইওর নেম মানে তোমার নাম লিখবে, নিচে সেক্রেটারি যেহেতু বলেছে সেক্রেটারি লিখবে। আশা করি তোমার কন্টেন্টটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, লাইক করতে অবশ্যই ভুলবে না, তোমাদের জন্য প্রচুর কষ্ট করে আমাকে এই কন্টেন্টগুলো বানাতে হয়, তোমরা যদি লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, আমার আরো মোটিভেশন জাগবে, যার জন্য তোমাদের জন্য আরো নতুন নতুন কন্টেন্ট আমি এই যতদিন অবধি না তোমাদের মাধ্যমিক হচ্ছে কন্টেন্ট দিয়েই যেতে পারি। ওকে, খুব তাড়াতাড়ি আমি সমস্ত যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজ থেকে রাইটিং এর নোটসগুলো দিচ্ছি, এছাড়া আনসিন এবং গ্রামারের গুলো তো চলছেই। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই।